আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত বছরের চেয়ে এই বছরে আমাদের আম গাছের মুকুল অনেকটা বেশি ফুটেছে। সকাল সকাল বেরিয়ে গেলাম আম গাছ স্প্রে করার জন্য। আম গাছ স্প্রে করার জন্য কি কি আমাদের কাজ করতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম খুবই পরিচিত একটা আম। এছাড়াও যে অন্য অন্য জায়গায় ইদানিং আমগুলো উৎপাদিত হচ্ছে, সেই আমগুলোর চাইতে এই আমগুলো মূলত অনেকটা বেশি স্বাদ হয়ে থাকে। আপনারা হয়তো বা জেনে থাকবেন মাটি এবং আবহাওয়ার উপরেও কিন্তু আমের কোয়ালিটি এবং স্বাদের ডিফারেন্স থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার যে আমগুলো রয়েছে সে আমগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর এবং সুস্বাদু। তো আমরা বীজ দেওয়ার জন্য এখানে চলে আসলাম। তো এখানে প্রথম আমাদের বাগানটা রয়েছে, এই বাগানটাতে আমরা আগে বীজ দিয়ে দেব। তার পরবর্তী সময়ে আরো 4টি বাগান রয়েছে, সেই 4টি বাগানে দেওয়ার চেষ্টা করব। যদি আজকের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি তাহলে আজকেই কমপ্লিট করে দেব ইনশাল্লাহ। আর যদি না পারি তাহলে কালকের দিন আমাদের স্প্রে করতে লাগবে। তো আমরা স্প্রে করার ক্ষেত্রে যে সুবিধা করার জন্য যে কাজটা করেছি সেটি হচ্ছে টিউবওয়েল যে রয়েছে সেই টিউবওয়েলের পাশে আমরা মেশিনটা রেখেছি। যেহেতু এখানে অনেক পানি সরবরাহ করতে হবে সেহেতু আমরা খুব সহজেই যেন এই কাজটা করতে পারি সেই জন্য টিউবওয়েলের পাশে মেশিনটা রেখেছি। আর মেশিন থেকে পাইপগুলো দেখতে পাচ্ছেন অনেকটা দূর পর্যন্ত আমরা নিয়ে এসেছি। আপনারা প্রশ্ন করতে পারেন যে আম গাছগুলো আমরা স্প্রে করছি, এই আম গাছগুলো কি আমের গাছ? সে বিষয়ে বলতে গেলে আমাদের যে 4টি বাগান রয়েছে এখানে বিভিন্ন জাতের বিভিন্ন আমের জাত রয়েছে। মূলত আমরা যে বর্তমান বাগানে স্প্রে করছি এই বাগানের যে আমগুলো রয়েছে সেই আমগুলো হিমসাগর আম। আর এই আমটি প্রচুর পরিমাণে বিখ্যাত একটি আম। আর এই আমটি অনেক পরিচিত চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর নামে। আর এই হিমসাগর আমকে ক্ষীরসাপাত নামেও অনেকে ডেকে থাকেন। তো যাই হোক, আমাদের যে এই বাগানটি রয়েছে এই বাগানটি স্প্রে কমপ্লিট করলাম। এখন আমরা সবগুলো পাইপ গোছিয়ে আবার আমাদের যে অন্য বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোকে স্প্রে করার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা আরেকটি বাগানে চলে আসলাম স্প্রে করার জন্য। মূলত এই বাগানগুলো যে রয়েছে সেই বাগানগুলোতে বর্তমানে এত পরিমাণ মুকুল এসেছে যেটা বলার বাইরে। আলহামদুলিল্লাহ, গত বছরের চেয়ে এই বছর প্রচুর পরিমাণে মুকুল এসেছে। তো আল্লাহর রহমতে বর্তমানে যে মুকুলটা আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী সময়ে যে আমের গুটিটা আসবে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হওয়ার কথা, সেটা আমরা আশা করছি। তো আশা করছি ইনশাল্লাহ এই বছরে ভালো একটা ফলন হবে আমাদের এই বাগানগুলোতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলোতে আমরা নিজেরাই বীজ অর্থাৎ যে স্প্রে রয়েছে সেই স্প্রে গুলো দেওয়ার চেষ্টা করি। তার কারণ হচ্ছে এখানে যে আমগুলো রয়েছে সেই আমগুলো ভালো পরিমাণে যদি আমরা যত্ন না করি তাহলে কিন্তু এখানে যে ফলনটা রয়েছে সেটা অনেক অংশে কমে আসবে। এছাড়াও যে আমের কালার এবং আমের যে ফিটনেসটা রয়েছে সেটা অনেক অংশে খারাপ হয়ে যাবে। এরপরে সকালের খাবারটা এখানেই খেয়ে নিলাম। তার কারণ হচ্ছে এখানে খুবই সকাল সকাল আমাদের আসতে হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন কাজ করে থাকি তখন এইভাবে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিতে হয়। আর এই প্রকৃতির মাঝে এই ধরনের খাবার খাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের সারাদিন প্রচুর পরিমাণে কাজ করতে হয়, কাজের পরে যখন খাবারটা খাই তখন অনেক ভালো লাগে খাবারটা খেতে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া পরবর্তী সময়ে আমাদের যে পরের যে বাগানটি রয়েছে সেটিতে আমরা স্প্রে করার শুরু করে দিয়েছি। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এখানে বাগানের সীমানা খুঁজে পাবেন না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে এত পরিমাণে আম গাছ রয়েছে সেই আম গাছগুলো দেখে আপনিও অবাক হবেন। আপনি বলতে পারেন কেন? আপনাদের একটাই কথা বলে রাখি, এখানে যে চাপাইয়ের আম গাছ রয়েছে, বিশেষ করে আম গাছ, এখানে যে পুকুর এবং বাসা বাড়ি ছাড়া প্রতিটা জায়গায় আম গাছে ভরপুর। তবে এখানে খুবই অল্প পরিমাণ জমি কিন্তু কৃষি কাজে ব্যবহৃত হয়। এছাড়া যে অন্যান্য জমিগুলো রয়েছে বেশিরভাগই আম গাছ এবং আম বাগানে পরিপূর্ণ হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় বাগানটি স্প্রে করার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব পরবর্তী বাগানে। তো বর্তমানে 2টি বাগান শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাব পরবর্তী যে তৃতীয় বাগানটি রয়েছে সেটিতে। আর এখন দুপুর পার হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে রাত হলেও কিন্তু আমাদের এই বাগানগুলোকে শেষ করতে হবে আজকের মধ্যেই। এখানে যে আমাদের বাগানগুলো রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু টিউবওয়েলের যে পাম্প রয়েছে সেটা কিন্তু স্থাপন করা আছে, যাতে করে যে স্প্রে গুলো দরকার এবং পানির দরকার সেই পানিগুলো খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি। তাই জন্য আমরা যেখানে যাচ্ছি এখানে যে টিউবওয়েলটা রয়েছে আমরা টিউবওয়েলটা ব্যবহার করে যাচ্ছি। আর এই টিউবওয়েলটা লাগানো খুবই সহজ। এছাড়াও আমাদের এইদিকে প্রচুর পরিমাণে টিউবওয়েল দ্বারা পানি উঠে। এরপরে আমরা যে বাগানটি এসেছিলাম স্প্রে করার জন্য সেটিও কমপ্লিট করে নিলাম, কিন্তু দুপুরের খাবারটা আমরা এখানেই সেরে নিলাম। যদিও দুপুর পার হয়ে গেছে তার পরবর্তী সময়ে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। তো আপনারা প্রশ্ন করতে পারেন দুপুরবেলা কেন এত শুকনা পাকনা খাবার? আসলে আমরা যারা মাঠে ঘাটে অর্থাৎ জমিতে কাজ করে থাকি তারা এইভাবেই কিন্তু খাবারগুলো খেয়ে থাকি। তো যাই হোক, 3টি বাগান সম্পূর্ণ শেষ করার
পর পরবর্তী সময় শেষের বাগানে এসে যে ঘটনাটি ঘটলো, এখানে এসে মেশিন খারাপ হয়ে গেল, অর্থাৎ এখানে কোনো রকম ভাবেই আমরা মেশিন স্টার্ট দিতে পারলাম না আজকে। তো যাই হোক, এই বাগানটি পরবর্তী সময়ে আমরা স্প্রে করে নেব। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।